উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানী কুর্মিটোলায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন করা হয় তৌকির ইসলামের মরদেহ। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ বিমান বাহিনীর কুর্মিটোলা BAF ঘাঁটিতে আনা হয় দুপুর 1টার কিছু আগে। এ সময় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা। কুর্মিটোলা BAF ঘাঁটিতে অনুষ্ঠিত হয় পাইলট তৌকিরের প্রথম জানাজা। পরে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় কথা বলেন বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের কয়েকজন। বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো। তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাইলট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।